নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই সেশনে। তোমরা আগেই জেনেছো যে আমাদের উত্তরণের তরফ থেকে সপ্তম, অষ্টম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্যপুস্তকের বিভিন্ন পাঠ্য ভিডিওর মাধ্যমে আমাদের উত্তরণের পেজে দেওয়া হবে। তাই আর বেশি দেরি না করে চলো আজকের ক্লাসের দিকে এগোনো যাক। আজ তোমাদের পাঠ্য একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের উপমন্যু কথা। পাঠ্য শুরু করার আগে প্রথমেই আমাদের জানা প্রয়োজন যে পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং এর লেখককে ইত্যাদি বিষয়। উপমন্যু কথা নামক আখ্যানটি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত। আখ্যানটি মহাভারতের আদি পর্বের পোষ্য পর্বাধ্যায় নামক তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তোমাদের আগেই বলে রাখি, যেহেতু তোমাদের পরীক্ষা এমসিকিউ মডেলে হবে, সুতরাং তোমরা এই ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবে, চাইলে নোট ডাউনও করতে পারো। প্রথমে আমরা সন্ধি সহকারে পাঠ করব, তারপর আমরা সন্ধি বিচ্ছেদ করে পড়ব। অথাপরঃ অথ অপরঃ শিষ্যস্তস্য বায়োধস্য। এর সন্ধি বিচ্ছেদ এমন হবে, শিষ্য তস্য এব আয়োধস্য। ধৌমস্য উপমন্যুর নাম। ধৌমস্য উপমন্যুঃ নাম। অর্থাৎ তারপর সেই আয়োধ ধৌমের উপমন্যু নামে অপর একজন শিষ্য ছিল। স উপাধ্যায় বচনাৎ অরক্ষত। সে গুরুর কথা অনুযায়ী বা গুরুর বচন রক্ষার্থে গাহ গরুগুলিকে রক্ষা করলেন। স চাহনি স চ অহনি। সে দিনের বেলা গা রক্ষিত্বা গরুগুলি রক্ষা করে দিবসক্ষয়ে অভ্যগমোপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে। এর সন্ধি বিচ্ছেদ এমন হবে, দিবসক্ষয় অর্থাৎ দিনের শেষে, অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা গুরুর নিকটে এসে দাঁড়িয়ে নমশ্চক্রে নমঃ চক্রে প্রণাম করলেন। তম উপাধ্যায় গুরু তাকে পিবানম অপশ্যত বেশ হৃষ্টপুষ্ট দেখলেন। উবাচ চৈনম উবাচ চ এনম। এবং তাকে বললেন, বৎস উপমন্যু বৎস উপমন্যু কেন বৃত্তিং কল্পয়সি। কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো। পিবানসি দৃঢ়মিতি। তুমি নিশ্চিতভাবেই বেশ হৃষ্টপুষ্ট হয়েছ। স উপাধ্যায়ং প্রত্যুবাচ। সে উপাধ্যায়ম গুরুকে প্রত্যুবাচ প্রতি উত্তরে বললেন, ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামি ইতি। ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় গুরু তাকে প্রত্যুবাচ প্রতি উত্তরে বললেন, মমা নিবেদ্য ভৈক্ষং না উপয়োক্তব্যমিতি। আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করা উচিত নয়। স তথেতুক্ত্বা। তিনি তথা ইতি উক্ত্বা তাই হোক বলে পুনঃ অরক্ষত গাহ গরুগুলিকে পুনরায় রক্ষা করতে লাগলেন। রক্ষিত্বা চ অগম্য তথৈব। গরুগুলিকে রক্ষা করে বা চড়িয়ে এসে পূর্বের মতোই উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা গুরুর সামনে দাঁড়িয়ে নমশ্চক্রে প্রণাম করলেন। তমোপাধ্যায়স্তথাপি তম উপাধ্যায়ঃ তথাপি। তবুও গুরু তাকে আগের মতোই পিবানম এব দৃष्ट्वा হৃষ্টপুষ্ট দেখে উবাচ বললেন, বৎস উপমন্যু বৎস উপমন্যু সর্বশেষম ত্বস্তে সর্বম অশেষত তে। অর্থাৎ সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভৈক্ষং গৃহামি ভিক্ষা গ্রহণ করিনি। কেন ইদানিম বৃত্তিং কল্পয়সি ইতি। এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করো। স এবমুক্ত উপাধ্যায়েন প্রত্যুবাচ। এইরূপ বললে তিনি গুরুকে
প্রতি উত্তরে বলেন, ভগবতে নিবেদ্যা পূর্বম অপরং চরামি। প্রথমে ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করে তারপর আবার ভিক্ষার জন্য বের হই। তেন বৃত্তিং কল্পয়ামি ইতি। আমি এইভাবে আমার জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায়ঃ প্রত্যুবাচ। গুরু তাকে প্রতি উত্তরে বলেন, মৈষা ন্যায্যা গুরুবৃত্তিঃ। এটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয়। অন্যেষামপি বৃত্তি উৎপরোধম করোষি। তুমি অন্যদের জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো। এবং বর্তমানঃ লুব্ধ আসি ইতি। তাই করতে করতে বর্তমানে লোভী হয়েও পড়েছ। তোমাদের সুবিধার্থে আমরা এই সম্পূর্ণ পাঠ্যটিকে কয়েকটি পর্বে বিভাজন করেছি, তাই আজকের মতন এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিওতে এরপর থেকে আবার শুরু করব। ধন্যবাদ।